কয়েকদিন যাবত যে তাপের ঊর্ধ্বগতি চলতেছে পুরাই তো গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ভাবলাম একটু সুইমিং পুল থেকে ডুবাডুবি করে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো আজকে কয়েকজন ভাই ব্রাদার মিলে সুইমিং পুলে গিয়েছিলাম গোসল করার জন্য। আর সেইখানে গিয়ে কি কি করলাম আর কেমন মজা হয়েছিল, আর আমরা যে রিসোর্টটিতে সুইমিং করার জন্য আসছি এই রিসোর্টের সুইমিং পুলটা কেমন ছিল আর এটার লোকেশন কোথায়, এবং আমরা সুইমিং শেষ করে সবাই মিলে কোথায় লাঞ্চ করেছিলাম, সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে A to Z শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাবলাম যে ভিডিওটা বাসা থেকে স্টার্ট করি, তাই তো ভিডিওটা বাসা থেকে স্টার্ট করলাম। আর এদিকে একটা শপিং ব্যাগে একটা পোলো টি শার্ট আর একটা 2 কোয়ার্টার প্যান্ট নিয়ে নিলাম, আসলে চেঞ্জ করে যে সুইমিংটা করবো তার জন্য আর কি। আর ওই দিক দিয়ে স্বপ্নে আমাকে বলো তাদের রেডি হয়ে শালনা আসার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই তো যেই কথা সেই কাজ, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন হেঁটে হেঁটে শালনা দিকে যাচ্ছি। রিসেন্টলি বাংলাদেশের যে একটা অবস্থা, যেই পরিমাণে তাপদাহ চলতেছে ভাইরে ভাই, কি আর বলবো, মানে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না পাইতেছি ঘরের ভিতরে শান্তি, না পাইতেছি বাইরে গিয়ে শান্তি। এক কথায় গরমে পুরাই অতিষ্ঠ হয়ে যাইতেছি। আমি তো কিছুদিন যাবত অল টোটালি বাইরেই বের হইতেছি না কোনো কাজ ছাড়া। ভাইরে ভাই কি বলবো, বাইরে যেই পরিমাণে রোদ, বাইরে বের হলে মাথা মনে হয় চান্দি মান্দি পুরাই ফেটে যাইবো। তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে, যদি আপনাদের একান্তই বাইরে কোনো কাজ থাকে কাজটা শেষ করে দ্রুত বাসায় চলে আসেন। আর কাজ না থাকলে অযথা বাইরে বের হবেন না। আর যদি একান্তই কাজের জন্য বাসা থেকে বের হইতে হয় তো কাজ শেষ করে বাসায় এসে সাথে সাথে আপনারা ফ্রিজের পানি খাবেন না। যদি বাসায় আসার সাথে সাথে আপনারা ফ্রিজের পানি খান তাহলে আপনাদের একটা হিটস্ট্রোক করার ঝুঁকি থেকে থাকবে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা সতর্ক থাকবেন এবং নিজ নিজ জায়গা থেকে অন্যকে সতর্ক করবেন। যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করলাম, কিছু মনে করবেন না। এদিক দিয়ে আপনাদের সাথে বকবক করতে করতে আমি হাইওয়ে রোডের এখানে ফুটওভার ব্রিজের এখানে চলে আসলাম। স্বপ্নিল আমাকে কল দিয়ে বলছিল যে ও এখানে আমার জন্য অপেক্ষা করতেছে। এই তো ফুটওভার ব্রিজের এখানে আইসাই স্বপ্নিলের সাথে দেখা হয়ে গেল। তো আমি ভিডিও করতেছিলাম, এটা স্বপ্নিল দেখে আপনাদেরকে হাই দিতেছিল। তো আইসা দেখি যে জাস্ট স্বপ্নিল আসছে, আরো বাকি যারা আমাদের সাথে যাবে তারা এখনো আসে নাই। তো স্বপ্নিলকে জিজ্ঞেস করলাম যে বাকি সবাই কোথায়। স্বপ্নিল বললো যে তারা নাকি রাস্তায় আছে, রানিং আসতেছে। তো আমরা এখন শালনা ব্রিজের নিচ দিয়ে রোডের পশ্চিম পাশে যাবো। তো ওইখানেই সবাই আসবে, তো ওইখানে গিয়ে আমরা অপেক্ষা করবো। এই তো রোডের পশ্চিম পাশে আসার সাথে সাথে কয়েকজন চলে আসছে, তো আরো কয়েকজন আসার বাকি আছে। সবাই আসলে দেন আমরা সবাই একত্র হয়ে তারপর রওনা হবো। তো সবাই আসতে থাকুক, আমরা একটু ওয়েট করি। এই তো আমরা ব্রিজের নিচে চলে আসলাম, এখানে একটু ছায়া ছিল, তো এখানে আমরা অপেক্ষা করবো। সবাই চলে আসলে এখান থেকে আমরা রওনা হবো। আর আপনারা দেখতেই পারছেন যে বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, তো বাহিরে যে কোথাও দাঁড়ায় আমরা অপেক্ষা করবো সেই পরিস্থিতি ছিল না। একজনে এক জায়গায় এখন আসে নাই না, একজন ওয়াশরুমে, একজনের ব্যাংকে, সবার কত কাজ, আমারই কোনো কাজ নাই, তাই নাকি? তো আমরা এখানে বসে বসে গল্প টল্প করতেছিলাম আর সবার জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই দিক দিয়ে দেখি সবাই এক এক করে চলে আসছে। তো আমরা এখন আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আর আমরা সাথে করে আমাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে নিছি। আমরা মূলত যেখানে যাচ্ছি সেখানে খাবারের কোনো সুযোগ সুবিধা নাই। আর আশেপাশে যে হোটেল থাকবে, যে হোটেলে গিয়ে আমরা লাঞ্চটা করবো সেই সুযোগ সুবিধাও নাই। তাই আর কি আমরা সাথে করে শালনা থেকে খাবারটা নিয়ে যাচ্ছি লাঞ্চের জন্য। তো যাই হোক, এই তো আমরা সবাই বিসমিল্লাহ বলে রওনা হয়ে পড়লাম। তো আমরা কোন রিসোর্টে যাচ্ছি আর সেই রিসোর্টটির পরিবেশ কেমন ছিল আর সেই রিসোর্টের সুইমিং পুলটা কেমন ছিল, সেইখানে আমাদের কেমন খরচ হয়েছিল, এবং আপনারা সেই রিসোর্টটিতে কিভাবে যাবেন, সেই রিসোর্টটির লোকেশন কোথায়, আর পার হেড সেই রিসোর্টটিতে কত টাকা খরচ হইতে পারে, তো সবকিছু আজকের এই ভিডিওটি থেকে আপনারা প্রপারলি জানতে পারবেন। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমরা মাস্টার বাড়ি চলে আসলাম। তো মাস্টার বাড়ি দিয়ে ঢুকে মির্জাপুর বাজার হয়ে পাইনশাল ব্রিজ ক্রস করে সেই রিসোর্টটিতে যাব যেখানে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য। এদিক দিয়ে স্বপ্নিল আর আমরা দুইজন আর কি মাস্টার বাড়ি আগে আগে চলে আসছি। তো আমাদের সাথে আরো যারা আসছে তারা আর কি পিছনে পড়ে গেছে, তো তাদের জন্য একটু মাস্টার বাড়ি দাঁড়াইলাম। তো তারা আসুক, তারপর আমরা একসাথে আবার রওনা হই। ওই যে রাস্তা আছে মাত্র। এই তো কিছুক্ষণ দাঁড়ায় অপেক্ষা করার পরে এদিক দিয়ে সবাই চলে আসে যারা আর কি আমাদের পিছনে পড়ছিল। তো সবাই আমরা একত্রিত হয়ে আবারও রওনা হয়ে পড়লাম। এদিক দিয়ে আমরা দেখতে দেখতে মির্জাপুর বাজারটি ক্রস করে দেন পাইনশাল ব্রিজের এখানে চলে আসলাম। আর এই পাইনশাল ব্রিজটা আগে পানির তলে ডুবন্ত ছিল, তো তখন মানুষের যাতায়াত করতে অনেক দুর্ভোগ পোহাইতে হয়েছে। দেন এই ব্রিজটা ভেঙে এখন নতুন করে করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। পাইনশাল ব্রিজ থেকে বাইক দিয়ে 2 মিনিট আসলে হাতের বাম পাশে আদরিগঞ্জ রিসোর্টের একটা সাইনবোর্ড দেখতে পারবেন। সেই বাম পাশে ইটের সোলিং এর রোডটি ধরে একটু সামনের দিকে আগালে আপনারা চলে আসবেন আদরিগঞ্জ রিসোর্টের গেটের সামনে। এই তো অলরেডি আপনাদেরকে সাথে নিয়ে আমরা আদরিকুঞ্জ রিসোর্টের গেটের সামনে চলে আসলাম। তো মামা এদিক দিয়ে গেটটা খুলে দিল, দেন আমরা ঝটপট করে রিসোর্টের গেটের ভিতরে ঢুকে পড়লাম। তো আমরা জার্নি করে আসছি, তাই আর কি ফার্স্টে একটু আমরা রেস্ট নিব, দেন আমরা সুইমিং পুলে নামবো। তো এই ফাঁকে আপনাদেরকে চলেন একটু এই রিসোর্টটা ঘুরে দেখাই। আর এই রিসোর্টটিতে তারা কিছু এনিমেলস পালে, চলেন আপনাদেরকে সেই এনিমেলস গুলো একটু ঘুরে দেখাই। এই রিসোর্টের গেটটি দিয়ে ঢুকে হাতের ডান পাশে তাকালে আপনারা একটা বড় সড়ো খাঁচা দেখতে পারবেন। এই তো আপনারা দেখতেই পারছেন এই খাঁচাটিতে তারা কিছু হরিণ পালে। তো আমি ভিডিও করতেছিলাম হরিণ গুলো আমার দিকে কিভাবে তাকায় আছে আপনারা
দেখতেই পারছেন। তারপর হাতের বাম পাশে গিয়ে দেখতে পারলাম এক সিরিয়ালে কয়েকটা খাঁচা ছিল। তো প্রথম খাঁচাটিতে যায় দেখতে পেলাম যে এখানে দুইটা ময়ূর পাখি ছিল। দেন পাশের আরেকটা খাঁচাটিতে দুইটা বিদেশি কুকুর ছিল, কুকুরগুলো অনেক সুন্দর ছিল। দেন তার পাশে আরেকটা খাঁচা ছিল, এই খাঁচাটিতে চিতাবাঘের মতো শরীরে কেমন যেন একটা ডোরা কাটা ডাক ছিল, বাট এটা কি প্রাণী আমি সেটা চিনতেছিলাম না। এই প্রাণীটাকে দেখে আমার সত্যি ভয়ই লাগতেছিল, জানি কেমন ভাবে তাকাচ্ছিল আক্রমণাত্মক ভাবে। কেউ যদি এই প্রাণীটাকে চিনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে যাবেন। তার পাশে আরেকটা খাঁচাতে দুইটা উট পাখি ছিল, উট পাখি দুইটা অনেক কিউট ছিল। তো ওইটার ভিডিও করছিলাম, বাট আমার ফোন থেকে কিভাবে জানি ডিলিট হয়ে গেছে, এখন আমি খুঁজেই পাচ্ছি না। যাই হোক, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এদিক দিয়ে দেখতে পেলাম একটা বিদেশি কুকুর ছাড়া ছিল, তো আমি ভিডিও করতেছিলাম। ও আর কি আমাকে দেখে আমার দিকে হেঁটে হেঁটে আসতেছিল, আর কুকুরটা সত্যি অনেক কিউট ছিল। ওকে একটু আদর করে দিতেছিলাম আর ওর সাথে একটু দুষ্টমি করতেছিলাম আমি। আর এইদিকে সবাই বসে বসে এখানে রেস্ট নিতেছিল। তো আর কিছুক্ষণ পরে সবাই সুইমিং পুলে নামবে, তো আমিও একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর একটু রেস্ট নিতেছিলাম। আর রিমেল ভাই দেখেন হ্যামাকের উপরে কিভাবে শুয়ে শুয়ে দোল খাচ্ছে। আর কিছুক্ষণ পরে রিমেল ভাইয়ের সাথে সবাই দুষ্টামি করবে, সেটা আপনারা দেখতেই পারবেন। ওই জায়গায় আরে মোবাইল চলে তো আপনারা তো দেখলেনি বেচারা প্রচুর ভয় পাইছে। তো যাই হোক, অনেক দুষ্টামি করা হয়েছে, এখন দুষ্টামি বাদ দিয়ে এখন আমরা সবাই সুইমিং পুলে নামবো। এদিক দিয়ে স্বপ্নিলরা সবাই সুইমিং পুলে নেমে পড়ছে, আমি এখনো নামি নাই। তো আমি এখন চেঞ্জ করে দেন নামবো। আজকে সুইমিং পুলে অনেক মজা হবে, অনেক দুষ্টামি করবো, অনেক ডোবাডুবি করবো, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ গোসল করবো। আর এখন আমরা সারা সুইমিং পুলে আর কেউ নাই, আমাদের আগে আরেক দল আসছিল, তারা আর কি গোসল টোসল করে দেন চলে গেছে। পুরাটা সুইমিং পুল জুড়ে শুধু আমরাই আছি, আজকে ভরপুর মজা হবে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ডোবাডুবি করবো আজকে। আর এই দিক দিয়ে সবাই সুইমিং পুলে নামতে না নামতে ছবি টবি তোলা নিয়ে পুরাই ব্যস্ত হয়ে পড়ছে। তো সবাই এক এক করে ছবি টবি তুলতেছিল, তো আমিও চান্সে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। তো সবার ছবি টবি তোলা শেষ হওয়ার পরে এইখানে একটা মজার কাহিনী ঘটছিল, সেটা আপনারা এখনই দেখতে পারবেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ব্রাজিল ইসরায়েলের পক্ষ ছিল, তাই বয়কট করা হয়েছে। এটা সিরিয়াল কারণ হলো একটা, ব্রাজিল তারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং আর্জেন্টিনা আমাদের আর্জেন্টিনা সমর্থন দিয়েছে। আর আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ইনি ফিলিস্তিনের বিপক্ষে এই জন্য আমরা ওনাকে ইসরায়েল আর জামা কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, গুড গুড গুড। ব্রাজিল কোন ইসরায়েল আচ্ছা আমি বলি, এটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল যেই আছে দেশটা, ওইটা আর কি ইসরায়েলকে সাপোর্ট করছে। তো ইসরায়েলের যে সাপোর্ট করছে যে দেশ ব্রাজিল, সেই দেশের টি শার্ট পরে আসছে, এই যে টি শার্ট ওইটাকে ছিঁড়ে ফেলছে। এক কথায় আমাদের বাংলাদেশে ইসরায়েলের কোনো সাপোর্টার বা ইসরায়েলের কোনো কিছু চলবে না। তো আমরা সবকিছুকে বয়কট করব। আইফোনটা তো ইসরায়েলের ভাই, দেখো ডেলিভারি অনুভূতি কেমন? আইফোনটা তো ইসরায়েলি ভাই, আমেরিকান। এটা আমেরিকান না, তো অ্যাপল তো আমেরিকান, এটা বাংলাদেশে আমরা বানাই নিয়ে আসছি। তো যাই হোক, আমরা নিজেরা মিলে অনেক দুষ্টামি করলাম, আপনারা আবার কেউ সিরিয়াসলি নেবেন না। আর সব ভাই ব্রাদার একসাথে থাকলে একটু দুষ্টামি ফাইজলামি হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সবাই একসাথে মিলে অনেক মজা মাস্তি করতেছিলাম, সেটা আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন। সত্যি এই কয়দিন গরমে পুরাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আজকে সুইমিং পুলে গোসল করতে এসে মনে হলো যে আবার নতুন করে জানটা ফিরে পেলাম। আর অনেক 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 ভালো লাগতেছিল, যেটা ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাইতে পারবো না। একে তো সুইমিং পুলটা পুরাই ফাঁকা ছিল, তো আমরা নিজেরা নিজেদের মতো করে অনেক আনন্দ করতেছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা সুইমিং পুলে নামছি, ডুবাডুবি করতেছি, গোসল টোসল করতেছি। তো বেশিক্ষণ ডুবাডুবি করলে আবার শরীর খারাপ হয়ে যাবে। আর এই দিক দিয়ে লাফালাফি আর ডুবাডুবি করতে করতে ক্ষুধাও লেগে গেছে। তো এখন উঠে শরীর টরীর মুছে দেন চেঞ্জ করে খাওয়া দাওয়াটা শেষ করবো। দেন তারপরে আমরা এখান থেকে চলে যাবো। এই তো ভালো করে শরীর টরীর মুছে দেন কাপড় চোপড় গুলো চেঞ্জ করলাম। আর অনেক ক্ষুধা লাগছে, আমি আমার খাবারটা নিয়ে নিলাম। এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা শেষ করবো। আজকে কোনো খাবারের রিভিউ দিব না, চলেন খেতে খেতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা যাক। সেটা হচ্ছে আমরা যে এই রিসোর্টে আসছি, এখানে আমাদের পার হেড কত টাকা করে খরচ হয়েছে এবং আপনারা এই রিসোর্টটিতে কিভাবে আসবেন, চলেন আরেকবার আপনাদেরকে এই রিসোর্টের লোকেশনটা বলে দিচ্ছি। যেখান থেকে আসেন না কেন ডিরেক্ট আপনারা মাস্টারবাড়ি চলে আসবেন। তো মাস্টারবাড়ির ভিতর দিয়ে ঢুকে মির্জাপুর বাজারটি ক্রস করে দেন পাইনশাল ব্রিজ পড়বে। পাইনশাল ব্রিজটি ক্রস করে একটু সামনে আসলে হাতের ডান পাশে একটা সাইন
সাইনবোর্ড দেখতে পারবেন। সেই সাইনবোর্ডটিতে আপনারা ওই রিসোর্টটির নাম লেখা দেখতে পারবেন, আদুরিকুঞ্জ লেখা আছে। তো ওই সাইনবোর্ডের পাশ দিয়ে হাতে ডান পাশ দিয়ে একটা রোড আসছে, এইডার সোলিং এর রোড। তো ওই রোড দিয়ে একটু সামনে আসলে আপনারা সেই রিসোর্টটি পেয়ে যাবেন। এই আদুরিকুঞ্জ রিসোর্টটিতে তো আপনারা চলে আসলেন। তো আপনাদের এখন পার হেড কত টাকা করে খরচ হবে সেটা সম্পর্কে চলেন একটু আইডিয়া দেওয়া যাক। তারা এখানে একটা ব্যানারে ঈদ স্পেশাল একটা অফার লিখে রাখছে, এন্ট্রি প্লাস সুইমিং হচ্ছে 250 টাকা। তো আপনারা 200 থেকে 250 টাকার মধ্যে এখানে সুইমিংটা করতে পারবেন। আর আমরা পার হেড দিছিলাম হচ্ছে 200 টাকা করে। আমাদের পরিচিত ছিল তাই আর কি 200 টাকা দেওয়ার পরে আর বেশি চাই নাই। তো আপনাদের কাছ থেকে চাইতে পারে, আপনারা কথা বলে নিবেন, তাহলে হয়তো আপনাদের কাছ থেকে 200 টাকাই রাখতে পারে। যাই হোক, আপনারা মোটামুটি ভাবে ভালোই ক্লিয়ার হইতে পারছেন। তো এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াটাও শেষ হয়ে গেছে। তো গাইজ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য সব রিসোর্টের থেকে এখানে আপনারা হচ্ছে কি একদম রিল্যাক্সে আপনারা সুইমিংটা করতে পারবেন। যেমন এই যে দেখাচ্ছি, এখন পুরাই কিন্তু সুইমিং পুল একদম ফ্রি। আমরা এখন চলে যাচ্ছি, আজান দিচ্ছে মাত্র, আসরের আজান দিচ্ছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব। আর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।